নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ওটস আর বিটরুট মুগ ডাল দিয়ে একটা দোসা। ভীষণ হেলদি রেসিপি। আপনারা সকালবেলায় এটা বানিয়ে খুব তাড়াতাড়ি বানিয়ে খেতে পারেন, বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন চাটনির সাথে। তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ ওটস নিয়ে নেব। আপনারা 1 কাপের জায়গায় হাফ কাপও ওটস নিতে পারেন। তাতে আমি এই মুগ ডালটা হাফ কাপ আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, 4-5 বার ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি তাড়াহুড়ো থাকে তাহলে আপনারা গরম জলে একটু ফোটানো জলে ভিজিয়ে রাখবেন 1 ঘন্টা, তাহলেই হবে। আচ্ছা, আমি দিয়ে দিলাম মুগ ডাল 1 কাপের থেকে কিছুটা কম। আচ্ছা, এর মধ্যে দেব 1 টুকরো আদা আর কাঁচা লঙ্কা 4-5টা। আপনারা রসুনও দিতে পারেন। আচ্ছা, এবার দেখুন এর মধ্যে ধনেপাতা কুচি দেবো, অবশ্যই ধনেপাতা কুচি দেবেন। আর আমি একটা ছোটো সাইজের বিটরুট ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটা দিলাম। বিট দিয়ে কালারটা দারুণ লাগে। আচ্ছা, অল্প করে জল দিয়ে দেবো, যতক্ষণে জল দরকার। আমার মিক্সারটা একটু ছোটো হয়ে গেছে, করতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, এটা ভালো করে আমি পেস্ট করে নেবো। দেখুন আমি কিন্তু জল দিয়েছি, হাফ কাপের মতন জল দিয়েছি, দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। আচ্ছা, আপনারা মুগ ডালের বদলে অন্য ডালও দিতে পারেন, মসুর ডালও দিতে পারেন, কিংবা মিক্সড ডালও করতে পারেন, যেটা ইচ্ছা। আচ্ছা, এর মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। দেখুন এইটা কিন্তু খুব হেলদি রেসিপি, যারা এটা ভীষণ হেলদি রেসিপি। আর কারণ এতে ওটস আছে, বিটরুট খুবই ভালো। আপনারা বাচ্চারা থেকে টিফিনে দিতে পারেন, কারণ বাচ্চারা তো বিট একদমই পছন্দ করে না, বেশিরভাগ বাচ্চাই বিট পছন্দ করে না, কিন্তু বানিয়ে দিলে কিন্তু ওরা বুঝতে পারবে না। আচ্ছা, দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। আপনারা একটার জায়গায় 2টো বিটও দিতে পারেন। আর পারলে যদি একটু মুচমুচে করতে চান তাহলে এখানে 2 চামচ সুজি দিয়ে দিতে পারেন, কিংবা চাল গুঁড়ো দিতে পারেন। আমি সুজিও দিইনি, চাল গুঁড়ো দিইনি, সে মুগ ডাল আর বিট আর ওটস। আচ্ছা, ভালো করে ফাটিয়ে নিলাম। এতে কোনো ইনোর দরকার নেই। আপনারা চাইলে হাফ চামচ ইনো দিয়ে দিতে পারেন, কিংবা খাওয়ার সোডা দিতে পারেন, যেটা ইচ্ছা দিতে পারেন। আমি কিন্তু কিছু দিইনি। আচ্ছা, এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ননস্টিক তাওয়াতে আগে প্রথমে জল দিয়ে দিলাম, দিয়ে আর কাপড় দিয়ে পুছে তারপর আমি 1 হাতা দিয়ে দিলাম। আপনারা একটু ছোটো চাইলে ছোটো করতে পারেন, আর একটু বড় করতে পারেন। আমি পুরো ব্যাটারটা দিয়ে আমি গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে দিয়েছি। আর 2 চামচ ওপর থেকে ঘি দিয়ে দিলাম। যখন ব্যাটারটা শুকিয়ে গেছে তখন আমি উপরে ঘি দিলাম। ঘিটা অবশ্যই দেবেন, এতে ভীষণ ক্রিস্পি হয়, মুচমুচে হয়। আপনারা ঘিয়ের জায়গায় রিফাইন অয়েলও দিতে পারেন, কিন্তু রিফাইন অয়েলে একটা গন্ধ আসে। আপনারা বরঞ্চ বাটার দিতে পারেন, এর মধ্যে ঘিয়ের বদলে বাটার, দারুণ লাগে। দেখুন একদম ব্যাটারটা 3 থেকে 4 মিনিট টাইম লাগবে শুকাতে, আর একটুখানি মুচমুচে করার জন্য একটু টাইম লাগবে। আর 3 থেকে 4 মিনিট। আর যদি আর একটু মুচমুচে করতে চান আর একটুখানি টাইম রেখে দেবেন। এরপর হয়ে উপরটা শুকিয়ে গেলে তখন আপনারা উল্টে পাল্টে নেবেন। আপনারা একটা ফোল্ড দিয়েও বানিয়ে নিতে পারেন, তুলে নিতে পারেন। আমি 2 পিঠ করে নিচ্ছি, প্রথমটা হয়ে গেছে, আবার দ্বিতীয় পিঠটা করে নিচ্ছি। এতে কি হয়, মুচমুচে ভাবটা খুব ভালো হয়। দেখুন খুব চটজলদি এটা বানিয়ে নিতে পারেন, যাতে এত টেস্টি হয়। একটু মিষ্টি মিষ্টি লাগে, এটা তো এমনি খাওয়া হয়ে যায়। এর সাথে নারকেল চাটনিটা দারুণ লাগে, কিংবা ধনেপাতার চাটনি। আচ্ছা, দেখুন দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। আচ্ছা, এবার আমি প্লেটে তুলে নিলাম। সেম প্রসেসে বাকিটা আমি বানিয়ে নেবো। কোনো তেল প্রথমে দেওয়ার দরকার নেই, প্রথমে জলে ছিটা দেবেন, দিয়ে কাপড় দিয়ে মুছবেন, 1 হাতা দিয়ে দেবেন ব্যাটার। সেম প্রসেসে বাকিগুলো বানিয়ে নেব। আপনার এটা চাটনির সাথে খান, কিংবা ধনেপাতা চাটনি, নারকেলের চাটনি, সস, যে কোনো কিছুর সাথে খেতে পারেন। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি, মিডিয়াম করে আমি বানিয়ে নিচ্ছি। কি দারুণ, এটা শুকিয়ে যাওয়ার পর খুব সুন্দর একটা কালার এসে যায়। ও সাইড থেকে আমি 2 চামচ একটুখানি ঘি দিয়ে দেবো। এতে কি হবে, যখন আমি উল্টাতে যাব তখন খুব তাড়াতাড়ি উঠে যাবে, আর ভীষণ ক্রিস্পি হবে। অবশ্যই ঘি দিয়ে দেবেন, কিংবা বাটার দিয়ে দেবেন। আচ্ছা, আপনারা চাইলে ভেতর দিকে আলুর পুরটাও দিতে পারেন, যেটা দোসাতে দেওয়া হয়। আমি আর আলুর পুর দিই না, আমি সিম্পলি বানাচ্ছি। দেখুন কি দারুণ লাগছে। খুব নরম, খুব ধীরে ধীরে আপনাদের তুলতে হবে। ভীষণ সফট হয়ে গেছে। খুব ঝটপট তৈরি হয়ে গেল আমাদের একটা হেলদি রেসিপি, ভীষণ স্বাস্থ্যকর। আপনারা বাচ্চাদেরকে এটা বানিয়ে দিতে পারেন। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন। আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই আপনারা ঘরে বানাবেন, এবং কেমন হয়েছে কমেন্টসে জানালে ভীষণ ভালো লাগবে। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন জানালে ভীষণ ভালো লাগবে। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি। বাই বাই।